সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা আছি একটা ইনডোর সাবস্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাওয়ার ট্রান্সফরমার আছে, আর ওই যে বড় বড় ইনসুলেটরের মতো দেখতে পাচ্ছেন, যেটা থেকে পাওয়ার ট্রান্সফরমারের 33 কেবির লাইনটা আসছে, ওটা হচ্ছে এটার সিটিপিটি কানেকশন। যে স্টেশনের কন্ট্রোলিং সিস্টেমগুলো সবগুলো একটা রুমের ভিতরে থাকে, আর আউটডোরের সবগুলো বাইরে থাকে। লাইন বন্ধ চালু বাইরে থেকে করা হয়। ইনডোর হচ্ছে অত্যাধুনিক সাবস্টেশন, যেটার সব কিছু ভিতর থেকে নিয়ন্ত্রিত হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্রাকচার, আর দুই পাশে দুইটা পাওয়ার ট্রান্সফরমার আছে। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর গ্রিডে ব্যবহার করা উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা স্টেপ আপ ট্রান্সফরমার। এরপর গ্রিডে হচ্ছে স্টেপ ডাউন, আর এরপরে সাবস্টেশন থেকে স্টেপ ডাউন হয়ে শেষবারের মতো 11 কেবি বের হয়। এরপরে এগুলো প্রত্যেকটা বাড়ির লাইনে লাইনে গিয়ে ট্রান্সফরমার থেকে 220 ভোল্ট উৎপন্ন করে তৈরি করে তারপর বাড়িতে দেয়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রান্সফরমারটা, এটা হচ্ছে আপনার 10 MVA, দুইটা ট্রান্সফরমার মিলিয়ে 20 মেগাওয়াট, মেগাভোল্ট বলে, MVA মেগাভোল্ট অ্যাম্পিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 33 কেবির যে সাইডের লাইনটা, সেটা হচ্ছে আপনার সামনে স্ট্রাকচার থেকে আসছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন কেবল দিয়ে মাটির নিচে গেছে তিনটা লাইন 3 ফেজ। এই তিনটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং হয়ে সাবস্টেশনের ভিতরে প্রবেশ করছে। আর এই ট্রান্সফরমারটা আপাতত বন্ধ আছে সমস্যার কারণে, আমাদের সাবস্টেশনের সুইচিং সিস্টেমের সমস্যার কারণে এটা বন্ধ আছে। আর ওই যে ওখান থেকে আপনারা যে খুঁটিতে দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমাদের 33 কেবি এই স্ট্রাকচারের মাধ্যমে এখানে ইন হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব ভিতরে কি আছে। তো ভিতরে যদি দেখেন, প্রথমে আছে আপনার এখানে আছে ব্যাটারি চার্জিং সিস্টেম আছে এখানে কত ভোল্ট, 440 ভোল্টে এখানে ইন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার 440 ভোল্ট যেভাবে আসছে সেটা দেখাই আপনাদের। আমাদের এই সাবস্টেশনটা চলার জন্য ওখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ট্রান্সফরমারের পাশে আরেকটা ছোটো ট্রান্সফরমার আছে, 3 ফেজ ট্রান্সফরমার। ওটা সরাসরি 33 কেবি থেকে আমাদের 220 ভোল্টেজ 440 ভোল্টেজ সাপ্লাই দিয়ে থাকে সাবস্টেশনে। এই ট্রান্সফরমারটার কাজ শুধু সাবস্টেশনের বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা, এটা থেকে শুধু সাবস্টেশন চলবে। তো এখান থেকে আসছে আপনাদের এই বক্সে, এখানে অ্যাম্পিয়ার শো করতেছে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ আছে। আর এই যে ব্যাটারিটা সাবস্টেশনে ব্যবহার করা, এটা হচ্ছে 110 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ব্যাটারির জন্য। তো আমরা একটু ব্যাটারিগুলো দেখে আসি, পরে অন্য জিনিসগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব। এটা হচ্ছে সাবস্টেশনের ব্যাটারি রুম। এখানে ব্যাটারিগুলো সবগুলো সিরিজের কানেকশন করা আছে 110 ভোল্ট। এক একটা ব্যাটারি মূলত আপনার এখানে লেখা আছে, এক একটা ব্যাটারি হচ্ছে 1.2 ভোল্ট। এখানে প্রায় একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23, এক একটা সিরিয়ালে 23টা করে ব্যাটারি আছে। 1.2 ভোল্টের ব্যাটারি আপনার এখানে যদি 22টা হয়, 22 হচ্ছে আপনার 44 হচ্ছে 88, এখানে 88টা ব্যাটারি আছে 1.2 ভোল্টের। তো ভিউয়ার্স, এখন আমরা অন্য জিনিসগুলো দেখব ইনডোর সাবস্টেশনের ভিতরে যে সুইচিং সিস্টেমগুলো আছে, কীভাবে লাইন বন্ধ চালু করা হয়। তো আমরা সামনে এই যে প্রথম প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 33 কেবির ইনকামার। আমার এখানে ইনকামিং ভোল্ট আছে 3.27 মেগাওয়াট। আমাদের বিদ্যুতের খরচ হিসাবটা মূলত মেগাওয়াটের উপরে করা হয়। বর্তমানে লোডশেডিং আছে। আমার এই সাবস্টেশনের চাহিদা আছে বর্তমানে 6.7 বা 9 এরকমের চাহিদা আছে, কিন্তু আমি পুরোপুরি ভোল্টেজ পাচ্ছি না গ্রিড থেকে, যার কারণে আমি এখানে লোডশেডিং করতে হচ্ছে। বর্তমানে এখন 3.2 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। এরপরে এটা দেখছেন, এটা হচ্ছে T1 ট্রান্সফরমার। উপরে দেখবেন T1 লেখা আছে। এই প্যানেলটা হচ্ছে T1 ট্রান্সফরমার।
এটা হচ্ছে আমরা যে প্রথম ট্রান্সফরমারটা দেখছি ওইটা হচ্ছে T1, আর এটা হচ্ছে T2 ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটা আমাদের বন্ধ আছে। এখানেও T1 T2 আছে, আর টিসিসি প্যানেল। RTCC প্যানেলের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ভিতরে আপনার যদি ভোল্টেজ বেড়ে যায় সেক্ষেত্রে এটা এখানে উঠে দেখতে পাচ্ছেন 11.38, মানে এখন ভোল্টেজ ঠিক আছে। এটা যখন নিচে নেমে যাবে তখন এটা অটোমেটিক এই ভোল্টেজটাকে ঠিক করে আবার আগের জায়গায় নিয়ে আসবে। আমরা যদি এই বাটনটা প্রেস করি তাহলে ভোল্টেজ বাড়বে, আর এটা টিপ করলে ভোল্টেজ কমবে। আর যদি ভোল্টেজ জনিত যদি সমস্যা হয় তাহলে গ্রিড থেকে সাবস্টেশনের বিদ্যুৎ চলে যাবে, ট্রিপ করবে। তাই ভোল্টেজ রেগুলেটরটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আউটডোর সাবস্টেশন দেখবেন তারা দেখবেন অনেক বড় বড় ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়, কিন্তু এটা ওইটা হাত দিয়ে ম্যানুয়ালি করতে হয়, কিন্তু এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ভোল্টেজ রেগুলেটর। আমরা যদি একটু দেখি পাওয়ার ট্রান্সফরমারে পাশের যে এই যে অংশটা আছে এটা হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেটর ট্রান্সফরমারের, আর উপরটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। আর ওই যে পাশে যে সিলিকাজল দেখতে পাচ্ছেন আপনারা, সিলিকাজল গোলাপি কালার যে রঙটা সিলিকাজেল বলে। এই জেলটার কাজ হচ্ছে ট্রান্সফরমারের তেলটা যাতে নষ্ট না হয়, এটা হচ্ছে এই জেলের কাজ। এখন আমরা একটু দেখি আরসিসি প্যানেলের ভিতরে কী কী আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফরমার আছে, এখানে রিলে আছে, আর সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, একটা ব্রাউজার আছে, আপনার যে অ্যালার্ম সিস্টেম আছে একটা এখানে বাজার। এরপরে যদি আমরা 33 কেবির যে ইনকামার আছে T1 ট্রান্সফরমার আছে সেটার ভিতরে যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কিট ব্রেকার, এর প্রোগ্রামিং করার জন্য কিছু প্যানেল আছে, এরপর কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে। এরপর আমরা চলে যাচ্ছি ফিডারে। আমাদের ট্রান্সফরমার থেকে লাইন আন্ডারগ্রাউন্ড হয়ে এই ফিডারগুলোর নিচে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে ঢুকেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো তারটা দেখতে পাচ্ছেন, 3টা তার। ভিউয়ার্স, এখানে যে আপনারা পাওয়ার ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ট্রান্সফরমারের এটা হচ্ছে এখানে আছে আপনার ভোল্টেজ রেগুলেটরটা এখানে, আর কন্ট্রোলিং সিস্টেম আমাদের ভিতরে। আর এটা হচ্ছে সিলিকাজল গোলাপি রঙের যে বয়মটার মতো দেখতে পাচ্ছেন আপনারা। উপরে আছে কনজারভেটর ট্যাঙ্ক, আর এখানে যে ইনসুলেটরগুলো আছে পোস্ট টাইপ ইনসুলেটর। আর এই যে দেখতে পাচ্ছেন কেবলগুলো যে আউট হয়েছে, 11 কেবি হয়ে এখান থেকে আউট হয়েছে, 33 কেবি ইন হয়েছে, 11 কেবি আউট হয়েছে। তো এইগুলো আন্ডারগ্রাউন্ড হয়ে আমাদের এই সাবস্টেশনের ভিতরে যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলোর ভিতরে এগুলো প্রবেশ করছে। এই নিচ থেকে প্যানেলগুলোর ভিতরে এই তারগুলো প্রবেশ করছে সরাসরি 11 কেবি। কিন্তু এই যে 33 কেবির যে প্যানেলগুলো দেখাইছি এখানে 33 কেবি ইন হয় না, এটাগুলো কন্ট্রোলিং সিস্টেম বাইরে। এখানে শুধু কন্ট্রোলিং সিস্টেমটা নিয়ে আসতে হয়েছে এবং মূল 33 কেবিটা বাইরে আছে। আর কিন্তু এখানে 11 কেবি সরাসরি এই ফিডারগুলোর ভিতরে প্রবেশ করানো হয়েছে। না আপনারা যদি দেখেন এই যে এটা হচ্ছে 6 নম্বর ফিডার, এখন ফিডারটা চালু আছে। এখানে প্রত্যেকটা ফেজে কত এম্পিয়ার যাচ্ছে, আপনার এলনে যাচ্ছে 39 এম্পিয়ার, 32 এম্পিয়ার, আর গ্রাউন্ডে যাচ্ছে 9। আমরা যখন এই ফেজগুলো ব্যালেন্স না থাকবে তখন এটার বিদ্যুতের লসটা বেড়ে যায়। এরপর আপনারা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল পিএফ ইনসার্ট মানে ইনস্টল আছে টোটাল। তো ভিউয়ার্স আপনারা এখানে টোটাল পিএফটা দেখতে পাচ্ছেন 0.98, মানে পিএফের মানটা একদম পারফেক্ট আছে এখানে। আমি আবার এম্পিয়ারে ফেরত আসলাম। আর এখানে আছে একটা ইমার্জেন্সি সুইচ, এটা টিপ দিলে আমার এই পুরো ফিডারের আওতা যতটুকু লাইন আছে পুরোটা বন্ধ হয়ে যাবে 6 নম্বর ফিডারে।
আর এটা হচ্ছে নটারি সুইচ, এটার মাধ্যমেও বন্ধ চালু করা হয়। তো এইগুলো হচ্ছে ফিডার, প্রত্যেকটা ফিডার, এখানে 6টা ফিডার আছে। আর এটা হচ্ছে ইনকামার 2। ইনকামার মানে হচ্ছে ট্রান্সফরমার থেকে সরাসরি সংযোগটা এটার ভিতরে আগে প্রবেশ করছে। ইনকামারের মাঝখানে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এই দুইটার ভিতরে আছে বাসবার। এটার ভিতরে ওই ফিডারগুলোর বিভিন্ন কানেকশন করা আছে বাসবারের সাথে। এগুলো অল্টারনেটিভ করা যায়, দেখা গেছে একটা ট্রান্সফরমার দিয়ে পুরোটা চালানো যায় আলাদা আলাদাভাবে। তো এখন আমাদের যে T1 ট্রান্সফরমারটা আছে সেটা চালু আছে, সেটা দিয়ে এখন পুরা এই ফিডারগুলো চলতেছে। এই ইনকামারটা চালু আছে। আপনাদের আমি বলছিলাম যে একটা ট্রান্সফরমার নষ্ট না আর কি, বন্ধ আছে। তার কারণ হচ্ছে আপনাদের এখানে যে T2 ইনকামারটা আছে সেটার সিটিপিটি নষ্ট হয়ে গেছে, এর ভিতর সিটিপিটি আছে, এগুলো নষ্ট হওয়ার কারণে এটা বন্ধ আছে। আর এটা হচ্ছে 1 নাম্বার ফিডার। তো ভিউয়ার্স, এখন আমরা একটু দেখব এগুলোর ভিতরে কি আছে। আমি যদি একটা চাবি নিয়ে, এই ফিডারটা বন্ধ, এই ফিডারটা এখন চালু হয় নাই, এটা যদি আমরা খুলি, এটা খোলাই আছে। তো খুললে এর ভিতরে কী কী আছে আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কিট ব্রেকার আছে, উপরে একটা লাইট আছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ফিডার। তো আমি যদি এটার চাবি দিয়ে লকটা খুলি, লকটা খুললে দেখবেন দরজার পিছনে যে যন্ত্রাংশগুলো আছে, এটা হচ্ছে নটারি সুইচের কানেকশন, নটারি সুইচ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কিট ব্রেকার আছে, উপরে লাইট আছে, এবং এখানে একটা হিটার আছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো ইন্ডিকেটর, এই দুটো হচ্ছে ডিসপ্লে। আর এটা হচ্ছে মূল যে প্রোগ্রামটা এটার ভিতরে ইনস্টল করা আছে, এটার মাধ্যমে এই ফিডারের সব কিছু কাউন্ট করা হয় এবং কন্ট্রোল করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে অ্যানালগ ডিসপ্লে, আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। এইগুলোর ভিতরে অ্যাম্পিয়ার শো করে, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো সবগুলোর ভিতরে একই রকমের। তো ভিউয়ার্স, এটা আমি লাগিয়ে দিতেছি। এরপরে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকামার, সব কিছু সেম প্রোগ্রামিং। এটা লাগাই দিতেছি এখন। এখন যদি এই যে নিচে যে দরজাটা আছে এটার ভিতরে ব্রেকার আছে, আমরা যদি নিচের দরজাটা খুলি তার ব্রেকারটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এর ভিতরে ব্রেকার আছে। যদি এই নটারি সুইচ বা ইমার্জেন্সি ট্যাগ কাজ না করে সেক্ষেত্রে আমরা এই সবুজ বাটনটা টিপ দিলে লাইনটা চালু হবে, লালটা দিলে বন্ধ হবে। আর এই ব্রেকার বের করে আনার জন্য এখানে কতগুলো ট্রে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রের উপরে একটা ব্রেকার বের করে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে এখানে চাবির সেট, বিভিন্ন ধরনের চাবি আছে এগুলো খোলার জন্য। এগুলো হচ্ছে ট্রে। তো আমাকে যখন আমাদের শাটডাউন দেওয়ার প্রয়োজন হয় তখন এখানে একটা চাবি আছে, এই চাবিটা দিয়ে একটা হ্যান্ডেল আছে, ওইটা ঘুরে আমরা ব্রেকারটা বের করে নিয়ে আসি। ওই হ্যান্ডেল ঘুরলে ব্রেকারটা অটোমেটিক বের হয়ে আসে। আমি গেটটা লাগিয়ে দিই, এনার কাজ নেই। গেটটা লক করে দিলাম। এরপর আছে এখানে লাইট কন্ডাক্টর আছে এগুলোর ভিতরে। এখানে যে ডেঞ্জার সিম্বল দেওয়া আছে, এখানে 11,000 ভোল্টেজ আছে। এগুলো খুবই ঝুঁকিপূর্ণ, মারাত্মক, এখানে আসা যাবে না আর কি, আসলেও এগুলো টাচ করা যাবে না। ভিতরে কেবল আছে, এখানে দেখা যাচ্ছে না, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কি না কানেকশনগুলো,
এগুলো লাইভ, এগুলোতে কারেন্ট আছে এখন বর্তমানে 11 কেবি আছে। তো ভিউয়ার্স আপনাদের যদি দেখাই আর একটু, এই যে ফিডারগুলোর ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে এই যে আমাদের ফিডারগুলো বের হয়ে গেছে এখান দিয়ে। আর এই সাবস্টেশনের এখান থেকে আপনার আমাদের 33 কেবির লাইনটা এদিক থেকে আসছে আইসা এই পাশেরটা আমাদের অফিসে গেছে। আরেকটা সাবস্টেশন এখান থেকে চলে ভবানীগঞ্জ। আপনারা দেখেন এখানে কিন্তু একটা এসিআর আছে, নিচে ওই যে কন্ট্রোলিং প্যানেল আছে, এটা দিয়ে বন্ধ চালু করা হয়। আর এটা হচ্ছে এসিআর অটো সার্কিট রিকলোজার। আর এইখানে এইটার নিচ দিয়ে ডবল সার্কিট গেছে, একটা ফিডারের লাইন গেছে এখান দিয়ে। দেখেন আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে ফিডারের লাইনটা পরে উঠছে ফিডারে। আর এখানেও সেম, এখানেও কয়েকটা লাইন গেছে। আশা করি আজকের ভিডিওটা দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এই রিলেটেড প্রশ্ন এবং বিভিন্ন ধরনের উত্তর জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে প্রশ্ন করবেন। আর এখন বর্তমানে লোডশেডিং থাকার কারণে আমাদের লোড অনেক কম আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ফিডারের সবুজ বাতি জ্বলতেছে, এই ফিডারটা এখন বন্ধ আছে। এখানে লোড 0 দেখাচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ওভার মেগাওয়াট ব্যবহৃত হচ্ছে, যার কারণে গেট থেকে যে কোনো সময় ফোন দিতে পারে। তো এখন আমি দেখি কোনো ফিডার বন্ধ করা যায় কি না। এখানে না, বন্ধ করার মতো কোনো ফিডার নাই। তো যে লোড আছে এটাই চলবে এখন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।